আসসালামু আলাইকুম। একটি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি একজন ডাক্তার মা। আমি আমার জীবনে কি সমস্যা ফেস করি, প্রতিদিন কত স্ট্রাগল করে আমাকে যেতে হয়, আমি সেসব দেখানোর জন্যই ব্লগটা করছি। এই যে আমার ছোট বাচ্চা উঠে গেছে আমার সাথে। ওকে আমি আবার পায়ে দুলিয়ে ঘুম দিলাম। এখন ওকে আমি ঘুম পাড়িয়ে রেখে রেডি হতে যাব। বাবুকে ঘুম পাড়িয়ে নামিয়ে রেখে আমি রান্নাঘরে চলে আসলাম। নিজের নাস্তাটা রেডি করলাম। সাথে বাচ্চার নাস্তাটাও রেডি করে নেব। বাবুর জন্য সুজি রান্না করা হচ্ছে। এর সাথে ডিম মিশাবো। ডিম মিশিয়ে সুজিটা বাবুকে সকালের নাস্তা হিসেবে খাওয়ানো হবে। আমি রেডি করে রেখে যাব, যে হেল্পিং হ্যান্ড আছে সে বাবুকে এটা খাইয়ে দেবে। আমি আমার নিজের নাস্তাটা নিয়ে নিয়েছি। রুটি, সবজি, ডিম, খুবই সিম্পল নাস্তা। আসলে ব্যস্ত জীবনে এর থেকে বেশি কিছু করার আসলে সময় হয়ে ওঠে না, যেটুকু পারা যায় আর কি। হসপিটালে চলে এসেছি। এই যে আমার রুম, টেবিলের উপর অনেক বই খাতা। এখনও পেশেন্টরা আসা শুরু হয়নি, ওপিডি দেখতে হবে আর কি। ডিপার্টমেন্টে আজকে একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল। মুড়ি মাখা, আম মাখা, জাম ভর্তা, সবগুলো খাবারই অনেক বেশি টেস্টি ছিল। সবাই অনেক মজা করে খেয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে চলে এসেছি। এসে মনে হলো এক কাপ কড়া করে চা খাই। আমি চা খেতে খুব পছন্দ করি। দিনে অ্যাটলিস্ট 2 কাপ চা না হলে আমার হয় না। সেজন্য সকালের চাটা আমি বানিয়ে নিচ্ছি এখন। সকালে এখনও খাওয়া হয়নি চা। এই যে সুন্দর একটা কালার এসেছে চায়ের। চাটা কিন্তু খেতেও অনেক টেস্টি হয়েছে। সকালে 1 কাপ খাই, সন্ধ্যায় 1 কাপ, এই তো। বিকালে বাসায় ফিরে আসলাম। এই যে আমার ছোট ছেলে খেলাধুলা করছে। সে রিসেন্টলি হাঁটা শিখেছে ধরে। সে সবসময় দাঁড়িয়েই থাকে এবং ধরে হাঁটাচলা করে। সেজন্য তাকে নিচে বিছানা করে দেওয়া হয়েছে। আমি পিছনে বসে আছি পাহারাদার হিসেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।